নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা সবাই ভালো আছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আজকে কিন্তু অনেকগুলো মাছ নিয়ে এসেছি। তো এখানে কিন্তু একটা এক এক রকম মাছ। তো এখানে কিন্তু চায়না পুঁটি আছে, রুই মাছ আছে। তো দেখতেই পাচ্ছেন এখানে কোনটা কী মাছ আপনারা কি বলতে পারবেন কোন মাছের মেথিটা কোন মাছের? তো এখানে কিন্তু বাউস মাছ আছে। তো এরকমই কিন্তু এখানে ৩-৪ রকমের মাছ কিন্তু এখানে আছে। তো আপনারা জানেন কোনটা কী মাছ? অবশ্যই কমেন্টে জানাবেন একবার। কোনটা মাছের মেথি কী মাছের। তো আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। আর চলুন দেখে নেওয়া যাক। আজকে কিন্তু খুবই সিম্পলভাবে একটা রেসিপি তৈরি হয়েছে। তো এই সমস্ত মাছগুলো কিন্তু পরিষ্কার করে ধুয়ে নেওয়া। তো দেখুন বন্ধুরা, এখন আমি এখানে ভালো করে হলুদ আর লবণ মাখিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন এখানে লবণ আর হলুদ কিন্তু আমি দিয়ে দিয়েছি। তো এখন কিন্তু আমি ভালো করে এখানে মেখে নেব। এতে করে কিন্তু পুরোপুরি লবণ হলুদটা ছড়িয়ে পড়বে খুব সুন্দরভাবে। দেখুন এদিকে লবণ হলুদ কিন্তু ভালো করে মেখে নিতে নিতে আমি কিন্তু অন্যদিকে কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইও পুরোপুরি গরম হয়ে এসেছে। তো দেখতে পাচ্ছেন এখানে তেলও দিয়ে দিয়েছি। তো এখানে কিন্তু আমি দুটো তেলই দিয়েছি, সাদা তেল, সর্ষের তেল। দুটোই তেলই দিয়েছি, কারণ এতে কিন্তু খুব সুন্দরভাবে মাছগুলো ভাজা হয়ে যাবে। আর সাদা তেলটাও কিন্তু অনেকক্ষণ থাকে। তো অল্প একটু তেল দিলে কিন্তু সমস্ত মাছ ভাজা হয়ে যাবে। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অনেকটাই মাছ মানে তেল দিয়েছি, যার জন্য কিন্তু অনেকগুলো মাছ আমি একসঙ্গে ভেজে নিব। কারণ এখানে অনেকগুলো মাছ আছে, যদি অল্প অল্প করে ভাজতে যাই অনেকটাই সময় লেগে যাবে। তো যার জন্য কিন্তু আমি এখানে বেশি করে তেল দিয়ে তো অনেকগুলো মাছ কিন্তু একসঙ্গে আমি ভেজে নিব। তো এতে করে কিন্তু মাছগুলো কিন্তু নষ্ট হবে না, খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে যাবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে এক এক করে কিন্তু আমি অনেকগুলো মাছ এখানে দিয়ে দিচ্ছি। তো এভাবেই কিন্তু সমস্ত মাছগুলো আমার ভাজা হয়ে যাবে। তো এখানে কিন্তু কিছু গুঁড়ো মাছও ছিল, তো সেটা আমি দেখাইনি। তো ভাজার সময় অবশ্যই আপনাদেরকে দেখাবো। তো অনেকগুলো মাছ কিন্তু এগুলো আমাদের বাড়ির থেকে পাঠিয়েছে, আমার বাবা পাঠিয়েছেন। তো যার জন্যই অনেকগুলো মাছ একসঙ্গে কিন্তু ভাজতে হচ্ছে আর কি। তো এটা আমি কাঁচা না রেখে দিয়ে আমি কিন্তু ভেজে নিচ্ছি, কারণ এটা কিন্তু এখন খাওয়া হবে। তো ভাজাতেই কিছু খাওয়া হবে, আবার ঝোলেও কিছু দেওয়া হবে। তো অবশ্যই দেখুন, স্কিপ না করে সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখুন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। তো আজকে কিন্তু ঝোলটা কিন্তু একদম সিম্পলভাবেই হবে, কোনো রকমের বেশি ঝুট ঝামেলা হবে না, একদম সিম্পলভাবেই তৈরি হবে। তো দেখুন এখানে বড় মাছগুলো ভেজে নেওয়ার পর কিন্তু এখানে আমি মানে ছোটো মাছ, গুঁড়ো মাছগুলো ভেজে নিচ্ছি। তো এরকম কিন্তু গুঁড়ো মাছ কিন্তু গরমা গরম ভাতের সঙ্গে খেতে ভীষণই ভালো লাগে, যার জন্য কিন্তু কিছু পরিমাণ বড় মাছ ভাজার পর কিন্তু আমি ছোটো মাছগুলো ভেজে নিচ্ছি, কারণ এখন খাবে অনেকেই। তো দেখুন এখানে কিন্তু মাছগুলো, বড় মাছগুলো ভাজা হয়ে গেছে, আবার ছোটো মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন। তো এখানে কিন্তু দেখুন বড় মাছ, ছোটো মাছ সমস্ত মাছই কিন্তু ভাজা হয়ে গেছে। তো এখন আমি এখানে রেডি করে নিচ্ছি মশলাগুলো। তো দেখুন এখানে কিন্তু 2 চামচের মতো সর্ষে নিয়েছিলাম, আর সামান্য লবণ আর 2টো লঙ্কা দিয়ে কিন্তু বেটে নিয়েছি। আর এখানে দেখুন সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। আর এখানে কিন্তু কোনো কিছুই আর অ্যাড করব না, শুধু এই হলুদ গুঁড়ো আর সর্ষে দিয়ে কিন্তু রান্নাটা হবে। তো দেখুন এখানে কড়াইয়ের মধ্যে যে তেল ছিল সেই তেলের মধ্যে কিন্তু আর একটু সর্ষের তেল আমি দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিলাম গোটা কয়েক কাঁচা লঙ্কা আর একটু সামান্য একটু কালো জিরে। তো এই সিম্পলভাবেই কিন্তু আজকে রান্নাটা হচ্ছে। তো এই সিম্পল রান্নাটাও কিন্তু খেতে দুর্দান্ত লাগে, যদি গরম গরম ভাতের সঙ্গে এরকম সিম্পল রেসিপি থাকে, মাছ ভাজা থাকে, তাহলে তো আর কোনো কিছুই লাগে না, এই দিয়েই কিন্তু খাওয়া হয়ে যায়। তো বন্ধুরা, আমার এই সিম্পল রেসিপিটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা দেখুন এখানে যে বাটিতে একটু লেগেছিল সেটাও কিন্তু আমি ধুয়ে দিয়ে দিলাম। তো বন্ধুরা, যে সমস্ত বন্ধুরা সঙ্গে আছেন শুরু থেকে শেষ অবধি সঙ্গে থাকবেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম দেখছেন, যারা এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন, কারণ আপনাদের একটা কিন্তু সাবস্ক্রাইব, একটা লাইক, একটা কমেন্ট আমাদেরকে অনেকটাই উৎসাহিত করে নতুন নতুন রেসিপি তৈরি করতে। তো অবশ্যই বলবো বন্ধুরা, স্কিপ না করে সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখুন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি কমেন্টে জানাবেন। আর বন্ধুরা অবশ্যই বলছি, তো একটি লাইক দেবেন, একটি কমেন্ট করবেন, আর বেশি বেশি করে বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবেন, যাতে তারাও দেখতে পারেন। তো বন্ধুরা দেখুন কথায় কথায় কিন্তু আমার এদিকে কিন্তু যে কষানোটা যে ছিল সেটা কিন্তু হয়ে গেছে। যখন মানে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, ঠিক তখনই কিন্তু আমি এখানে জল দিয়ে দিয়েছি। তো এখানে আমি 1 গ্লাস আর হচ্ছে গিয়ে হাফ
বাটি কিন্তু জল এখানে আমি দিয়ে দিয়েছি। তো বন্ধুরা দেখুন এখানে ঝোলের জলটা কিন্তু পুরোপুরি ফুটে উঠেছে। আর এখন ভেজে রাখা মাছের মধ্যে কয়েকটা পিস আমি এখানে দিয়ে দেবো, কারণ সমস্ত মাছ কিন্তু দেবো না, অনেকে ভাজা খাবে, আবার অনেকটাই রেখে দেবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে এখন যে কয়েকটা লাগবে সে কয়েকটাই শুধু আমি এখানে দিয়ে দিচ্ছি। তো কত সিম্পলভাবে কিন্তু এই মাছের ঝোলটা হয়ে গেল। তো এরকম পাতলা সিম্পল ঝোল কিন্তু খেতেও ভীষণ মজাদার, মানে গরম ভাতে যদি এরকম সিম্পল ঝোল থাকে তাহলেও কিন্তু অনায়াসে খেয়ে নেওয়া যায়। তো আপনাদের এরকম সিম্পল ঝোল কীরকম লাগে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর শুরুর থেকে শেষ অবধি যে সমস্ত বন্ধুরা আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবারও। আর পুরনো বন্ধু এবং নতুন বন্ধুরা যারা পাশে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, সবার প্রতি অনেক অনেক ভালোবাসা রইল। তো এভাবেই সবসময় পাশে থাকবেন, সহযোগিতা করবেন, আর আমি সবসময় চেষ্টা করি আপনাদের পাশে থাকতে, আশা করি আপনারাও সবসময় পাশে থাকবেন। তো বন্ধুরা আজকে আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্টের অপেক্ষা, মানে কমেন্টের জন্য অবশ্যই অপেক্ষায় রইলাম। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমার হয়ে গেছে, আমি এটা নামিয়ে নিয়েছি। আর এই গরম গরম ভাতের সঙ্গে কিন্তু এই গরম গরম হালকা পাতলা ঝোলটা আমি পরিবেশন করব। তো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না, আর একটি লাইক দিতেও ভুলবেন না। তো যারা নতুন দেখছেন তাদের বলছি অবশ্যই অবশ্যই একটু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর বেশি বেশি করে বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করুন যাতে তারাও দেখতে পারেন।